Our hearts beat to the city streets. We began to feel. হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকালে খুব ভালো আছো আর সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালোই আছি। হ্যাঁ, আর দেখতে পাচ্ছ এগুলো মুড়ি প্যাকেট হচ্ছে, কারণ ওই যে কিছুদিন আগে যে ধান পোতা হয়েছিল, তো আজকে হচ্ছে যে ধানের মধ্যে যে ঘাসগুলোই বেরোয় না, তার জন্য মুনিশ করা হয়েছে, সেগুলো পরিষ্কারের জন্য আবার মুনিশ করা হয়েছে আবারও। হ্যাঁ, তো এখন তো আমাদের ওষুধ চলছে, তো আমি তো আর কিছু খাবার আগে দেখেছিলে ধান যখন পোতার সময় মাংস বা ডিম ভাত করে খাইয়েছিলাম, তো এখন কিন্তু কিছুই পারবো না, যেহেতু ওষুধ চলছে আমাদের এখন, যে শস্য মারা গেছে তার জন্য। তো কি করব, শুধু মুড়িটাই দেবো, আর না শুধু মুড়ি দেবো না, আর দোকান থেকে কিছু কিনে দেওয়া হবে, মিষ্টি বা চপ সিঙ্গারা কোনো কিছু বাইরে আর কি কিনে দেওয়া, মানে টাকা দিয়ে দেবে, ওরা নিয়ে নেবে। তো দাদাভাই অনেকগুলো মুনিশ হয়েছে কিন্তু আজকে, তো অনেকগুলোই হয়েছে। তো এখন মানে ও যা মুনিশের যেখানে বাড়ি তাদেরকে ঘাট পার হয়ে আমাদের দিকে আসতে হয় আর কি, মানে আমাদের ওপারে ওরা থাকে। তো ওরা এখন এপারে আসবে, তো দাদাভাই সেই গঙ্গার ধারে এখন যাচ্ছে, আমাদের দিকে যে ঘাট আছে সেই ঘাটের ধারে এখন যাচ্ছে, অনেকটা দূরেই, কিন্তু আমাদের বাড়ির কাছে ঘাট না, অনেকটা দূরে যেতে হবে। তো এখন সেখানেই যাচ্ছে দাদাভাই, দেখো গাড়ি আর কি করছে, তো এসে আবার কাজে যাবে। কিন্তু আবারও কাজে যাবে, কারণ খাবারটা দিয়ে এসে তারপরে চলে আসবে, আর ধানের জমি তো অনেকটা দূর, সেখানে কিন্তু যাবে না। ওই যে বললাম, ওরা ওপার থেকে আমাদের এপারে আসবে, তখনই ওখানে দিয়ে আসবে, আর কোনো কিছু কিনে দিয়ে আসবে, হয়তো মিষ্টি না হয় চপ সিঙ্গারা যা খাবে ওনারা আর কি, সেই মতন আর কি দিয়ে আসা হবে। তো শুধু মুড়ি তো আর দেওয়া যাবে না, আর অনেকগুলোই মানুষ আর কি, তো মাঠে কাজ করবে, তারা তো কিছু খাবে, তাই না বলো? অতটা কোন কাজ করবে, সেরকমভাবে এখনও ঘাস বেরোয়নি। দেখলে কিছুদিন হলো ধানটা পোতা হয়েছে, কিন্তু কি দাদাভাই বলছে কি একটা অন্য ঘাস টাইপের বেরোচ্ছে কেবল, তো সেটা একটু খাবলে খুবলে মানে পরিষ্কার করে দিলে তাহলে আর বেরোবে না আর কি। তো সেই জন্য দাদাভাই চলে গেল। আর এদিকে আমার গাছে দেখো, এখন যেহেতু ফুল তুলছি না, তো তার জন্য কতগুলো নীলকণ্ঠ ফুটেছে দেখো কি সুন্দর লাগছে, মনে যেন স্বয়ংসী তোমার কৃষ্ণ ঠাকুর যেন দেখা দিচ্ছে, এরকম একটা এত সুন্দর লাগছে কি বলবো। তো বেশ এখন কিন্তু অনেকটা করে ফুটছে, আগে কিন্তু এতটা ফুটছিল না। তো তারপরে দাদাভাই বলছে ব্যাগটা একটু রাস্তায় দিয়ে আসো, তো আমি একটু এখানে রাস্তা মানে আমাদের ঘরের পিছনেই আর কি, গাড়ির মধ্যে আটকে দেবো, দাদাভাই নিয়ে চলে যাবে। তো এই সকাল কেবলমাত্র হয়েছে, আমার কোনো কাজও এখনও হয়নি, ছেলে ঘুমোচ্ছে, মেয়ে উঠে পড়েছে, ছেলে এখনও ওঠেনি, তো আমার কোনো কাজ হয়নি, জাস্ট দাদাভাই খাবারটা মুড়িটা নিয়ে আর কি চলে গেল। তো এবার গিয়ে আমি সমস্ত কাজ আমার করব, যাবতীয় আমার যে সব কাজ আর কি। হ্যাঁ, আর একটা কথা বলি, আজকে আমার যে 4 দিন মানে রাত্রি যেটা আমাদের নিয়ম যেটা আছে আর কি, মানে 3 দিন ধরে ফল, মানে 4 দিন, আজকে 4 দিন হচ্ছে, তো ফল খেয়ে আছি, কিন্তু ভাত এখনও খাইনি। তো আজকে একটু ভাত খাবো, কিন্তু ভাত আবার সে আমার কি বলবো, যে গোটা চাল যেগুলো হয় ওগুলো না, আতপ চালে ভাত করে খাবো, তো তখন তোমাদেরকে দেখাবো। আর এখন দেখো ছেলেকে একটু বাটিতে করে মুড়ি দিয়েছি সকালবেলায়, সকালে খাওয়ার জন্য দিচ্ছি, কত খেয়েছে দেখো, সব ছিটিয়ে ফেলে দিয়েছে। ও কালকে একটু খাচ্ছিলো, তো ভাবলাম যাক একটু বাটি করে দিই, কারণ যেহেতু উঠে পড়েছে। তো আজকে আমি এখন স্নানও করিনি, কারণ একবারেই স্নানটা করবো আজকে, যেহেতু মাথা স্নান করতে হবে, ঠিক আছে, তার জন্য আর সকালে কাপড় কাচিনি, সকালে স্নানও করিনি, তো একবারে স্নান করব। তো বুঝতে পারছো, এখন একটু পরেই কাপড় কাচবো, মানে উঠোনে কোনো কাজ করিনি, যেহেতু উঠোনে নামলে তো মানে একটা ছুটি বাই যাকে বলে, মানে আমার স্নান করতে হবে, তো একবারে পরে নামবো, জাস্ট সামনেটুকুন একটু ঝাঁটিয়ে করে দিয়েছি। আর মেয়ে এদিকে করছে তোমার ড্রয়িং করছে, আর এদিকে দেখো দেখেছো সমস্ত কাজ পরে স্যার সামনেটুকুন একটু নিকিয়ে দিয়েছি, মারুলি দিয়েছি আর কি। আর ওদিকে সব বালতি করে পড়েছে, যেগুলো কাচবো আর কি, কাঁচা মানে তো শুধু কাচবো, সার্ফ টার্ফ তো কিছুই না, এই মুহূর্তে কিছু করতে পারবো না। এদিকে বিছনাও পরিষ্কার করে নিয়েছি আমি, দাদাভাই কালকে যা করেছিল, তো আজকে আমি করে নিয়েছি, তো দেখতে পাচ্ছ। তো এখন এই দেখো দাদাভাই চা নিয়ে এসে, চা আর কি, চা আমি করবো, কারণ দাদাভাইও এসে খাবে, কারণ তো এসে কাজে যাবে, তো এখন তো খাবারটা দিতে গেছে, তো চা ছিল না এই মুহূর্তে। দাদাভাই ওই যে গেছিলো ওখান থেকে চা নিয়ে এসেছে, সকালবেলায় চা এনে দিয়েছে আমাকে আর কি। দাদাভাই এখনও বাইরে আসে না, আমাদের এখান থেকে দোকান থেকে আর কি এনে দিয়েছে সকালবেলায়, তো সে চাটা ঢালছে আর কি। তো তারপরে আবার চা করবো, দাদাভাই বসে চা খাবে, আমিও খাবো, মেয়েও একটু খাবে বলছে, তো একসঙ্গে সবাই এখন চা মুড়ি তো আমরা কিছু খাবো না, মেয়ে খাবে একটু, আমরা এখন কিছুই খাবো না, জাস্ট একটু চাই খাবো, তারপরে পরে স্নান টান করে ফল খেয়ে তারপর আবার মানে বিষ যেটা বলে সেটা করতে হবে। তো তারপরে আমার স্নান টানে দেখো হয়ে গেছে, কত ভিজিয়েছিলাম দেখলে তোমরা, সেগুলো কেচে নিয়েছি, তো ছাদে চলে আসলাম মেলবো বলে।
ছাদে বেশ ভালো রোদ উঠেছে। ওদিকে দেখতে পেলে তোমরা ছেলের খাবার বসিয়ে দিয়েছি, কারণ ছেলে কান্নাকাটি করছে। দেখো আমাদের তো অসুখ, কিন্তু ওরা বাচ্চা, ওদেরকে কী করবো আমি, তাই না বলো? ওদেরকে তো খাওয়া দিতে হবে, আমরা না স্নান টান করে খাবো, কিন্তু ওদেরকে তো, ওরা তো বাচ্চা, ওরা তো আর অপেক্ষা করতে থাকবে অতক্ষণ ধরে, তো তাই না? আর এদিকে দেখো আমার এই গাছটা কত সুন্দর ফুল ফুটেছে, এটাও সাদা ফুল ফুটেছে। তো চলো জামা কাপড় কটা মেলে দিই এখন। অনেক কটাই কেচেছি, যেহেতু সার্ফ টার্ফ দিইনি, সামান্য এমনি জলেই ধুয়ে দিয়েছি, তলিয়ে একটু এই করেছি। আর হ্যাঁ, আমি বলছি যেটা আমি মানে বিকালে ভয়েসটা দিচ্ছি, তো আশেপাশে যে মনসা পুজো হয়েছে না আমাদের এখানে, তো সেই গান হয় না, সেই সবই হচ্ছে, হয়তো তোমরা একটু আধটু শুনতে পাবে হয়তো ভিডিওতে কারণ আমি বিকালে ভয়েসটা দিচ্ছি। আর এখন দেখতে পাচ্ছ আমি ভিডিওটা ঠিক টাইম মতন দিতে পারছি না, এখন রাতে হয়ে যাচ্ছে। কালকেও যেমন রাতে করে দিয়েছিলাম, তো কি বলবো, মানে কি বলো তো, ওই যে একটা দেখবা আমরা সাধারণভাবে যে খাই খাবার ঠিক আছে, কিন্তু এই যে অসুখ মসুদে তার একবার দেখবা কোনো কাজই নেই, কিন্তু আবার অনেক কাজটা নেই, খুব বেশি করো এই হ্যানা টানা। যেহেতু আমার বাড়িতে কোনো গার্জেন নেই, তো আমাকে সব কিছু দেখাশোনা করছে। এই 3 দিন 4 দিন ধরে ফল খেয়ে আছি, কিন্তু দু টাইম, তাই আবার সব সময়তে না, 2 টাইম ফল খেয়ে আছি। আর এদিকে দেখো ওদেরকে খাইয়ে দিলাম, মেয়ে স্কুলে চলে যাচ্ছে, আর ছেলেকে আবার খাওয়াবো। তাহলে দেখতে পাচ্ছ আমাকে সমস্ত কাজই, কিন্তু আমার যে ফল খেয়ে আছে বলে আমি কিছু পারবো না, শুয়ে থাকবো তা কিন্তু নয়। দাদাভাইকেও কাজ করে খেতে হবে, আমাকেও আমার সংসারে কাজ করে খেতে হবে, তাই না? বাচ্চা কাচ্চাকে দেখাশোনা, আমার সংসারে যে কাজ সেগুলো সবই আমাকে করতে হবে, বাচ্চাদের খাবার করা। তো ওদেরকে, হ্যাঁ আমি ওদেরকে করে খাইয়েছি, কারণ আমার ননদ বলেছে ছেলে মেয়েকেও তুমি এ করে ডাকবা না, ছেলে পিলেকে খাইয়ে দেবা, ছেলে পিলেকে খাওয়াবা, ওদের খাবার ওরা যেরকম খাবার খায় ওদেরকে সেরকমভাবেই খাবার খাওয়াবা। তো তাই করেছি। তো তারপরে দেখো ছেলেকে খাইয়ে ছেলে স্নান টান করে দিয়েছি, ছেলে ঘুমিয়ে পড়েছে। তো তারপরে আমার সমস্ত কাজ আছে যেগুলো আর কি, সেগুলো এখন করব, কিন্তু তার আগে হ্যাঁ আমাকে একটু কিছু খেতে হবে, কারণ আমি আর পারছি না, আমার শরীরে আর পারছি না। কারণ কী বলো, 3 দিন ধরে ফল খেয়ে রয়েছে, যেহেতু ভাত মুড়ি কিছুই না, বলো ফলে কি আছে, তাই না বলো? আমাদের বাঙালি তো ভাতই প্রিয়, তাই না? তাই মনে করে আমরা, ভাতটা হচ্ছে শক্ত জিনিস আমাদের কাছে, মাছ মাংস হালেও হবে, কিন্তু ভাতটা আমাদের চাই, তাই না বলো? তো দেখতে পাচ্ছ এই যে ফলের মধ্যে ছিল, ঘরে সেরকমভাবে ফল অতটা ছিল না আজকে আর, কারণ আজকে হচ্ছে 4 দিন, তো আবার নিয়ে আসবে দাদাভাই। তো আমাদের এখানে কোনো ফল পেলো না, তো অনেকটা দূরেই যেতে হবে। তো আমি ভাবলাম থাক, দাদাভাইকে বললাম যে আর কিছু আনতে হবে না, আমার যেটা ঘরে আছে আমি খেয়ে আমি আবার খুব বেশি চাপিয়ে দেবো, কারণ 3 দিন ধরে ভাত খাইনি, আজকে 4 দিন, কতক্ষণ মনে হচ্ছে ভাত খাবো, ভাতের আশা মুখ দেখবো, তাই না? তো ওই যে আম ছিল, ছোলার ডাল, গুড়, এটাই ছিল, আর মিষ্টি ছিল মনে হয় একটা, হ্যাঁ, তো সেইগুলোই আমি এখন খাচ্ছি। আর আপেল ছিল, হ্যাঁ আপেল ছিল, তো সেটাই এখন আমি খাচ্ছি। কারণ দাদাভাইকে ডাকলাম, দাদাভাই বাড়ির কাছেই কাজে গেছে, কিন্তু দাদাভাই বললো আমি আর ফল খাবো না, আমার আর ভালো লাগছে না, তুমি হবিসটা করে নেবে, তারপর আমি যেই খেয়ে আসবো আর কি। তো আমি যা হোক করে ফলটা এখন খেয়ে নেবো, তারপরে হবিস চাপিয়ে দেবো, কারণ আমরা দুজনেই আর অপেক্ষা করতে পারছি না, কখন মনে হচ্ছে ভাত খাবো, সে যেমনই চালের হোক, তাই না? হবিসে ভাত মানে সে আতপ চালের ভাত, এমনি তো সিদ্ধ চাল না, এটা তো আতপ চালের ভাত আর কি, খুব বেশি করব। তো সেটা এখন করব, এখন এটা খেয়ে নিই, তারপরে আমার একটু যে কাজ আছে মেয়ে ছাড়া ছিল সেগুলো কেচে কুচে দেবো, তারপরে আর কি করবো। তো তারপর ওগুলো হয়ে গেছে। তারপরে দেখো আমাদের হবিসের জন্য আর কি কাঁচা কলার আলু, কারণ আর কিছু তো দিতে পারবো না, কাঁচা কলা আলু ভাতের মধ্যে আর কি দিয়ে দিতে হবে, একটু ছোটো করে কাটতে হবে, যেহেতু আতপ চালের ভাত এটা তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু আলু আর কলা তো সেদ্ধ হতে চাইবে না, কুচকুচ করে কাটতে হবে। তো এখন আমি সেটা এখন ছাড়িয়ে নিচ্ছি, কারণ সেদ্ধ দেবো ভাতের মধ্যে বলে মনে হচ্ছে কতক্ষণ একটু সেদ্ধ দিয়ে খাবো ভাত, তাই মনে হচ্ছে কী বলবো। দেখো 3টে দিনে মানে এই দিনটা, এই যে হবিস মানে যে তোমার কেউ বাবা মা মারা গেলে ঘরেরই তো এই 4টে দিন পালতে হয়, যেহেতু আমাদের কাকা শ্বশুর হচ্ছে মানে একদম ঘরের যেহেতু শ্বশুরের ভাই, এটা তাহলে এটা করতেই হবে আমাদেরকে। আর এই যে একটা দিন, আর একটা হচ্ছে যখন বাচ্চা হয় সিজার আর কি, সি সেকশন বাচ্চা হয়, তখন বলো এই 4-5টা দিন কি কষ্ট হয় না। যে আমার যখন ছেলে হয়েছিল, আমার মেয়ে হয়েছিল কিন্তু কোনো নর্মালভাবে হয়েছিল, ওর কোনো আমি বুঝতেই পারি, কারণ আমার যখনই বাচ্চা হয়েছে মেয়ে তখনই আমাকে ভাত এনে খাইয়েছে, এরকম একটা মানে আমার বাড়ির কাছে হসপিটালেই হয়েছে, কিন্তু ছেলে হয়নি। ছেলেকে নিয়ে খুব সমস্যা হয়েছিল, অনেকটা দূরে নার্সিংহোমে আমাকে যেতে হয়েছিল, ওখানে সি সেকশনভাবে হয়েছিল ছেলে। আর প্রথমটা আমার নর্মালভাবে হয়েছিল, কিন্তু ছেলে আমার সেকেন্ড, কিন্তু ছেলে আমার সি সেকশন হয়েছে। তো অনেক গল্প করে ফেলাম, তখন এই কষ্টটা পেয়েছিলাম, 4 দিন পরে ভাত খেতে পাবো, এরকম একটা সমস্যা। তো চলো যাক, এদিকে হবিস চাপিয়ে দিয়েছি, দেখো হবিস আমার হয়েও গেছে, সরার মধ্যেই করলাম, আমি নতুন সরার মধ্যে করলাম।
তো এই যে ডাল দেখতে পাচ্ছ, ওটা ভেবেছিলাম করতে পারবো না, মা বললো তুই পারবি না অত কিছু। তো তারপরে আমার দিদি বললো দেখ তুই পারবি, ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলি, তাহলে টাইট একটু আটা করে বাট বেটে ওর মধ্যে গোল করে দিয়ে দে। তো দেখলাম হ্যাঁ কী সুন্দর হয়ে গেল টুক করে, ওটা খেতেও ভালো লাগছে। কাঁচা লঙ্কা দিয়ে ধরো, আজকে তার কোনো কিছু দেবো না, জাস্ট কাঁচা লঙ্কা আর ওই যে সিন্দুক নুন আর কি, এমনি নুনও খেতে পাবো না এখন আমরা তো সিন্দুক নুন আর কাঁচা লঙ্কা দিয়ে এই যে মেখেছি আলু আর তোমার কাঁচা কলা ডালটা, তো বেশ খুবই ভালো হয়েছে। কি বলবো তোমাদেরকে, এখন যে খাচ্ছি আমরা তো মনে যেন অমৃত পান করছে, আর এত স্বাদ লাগছে কি বলবো, এত সুন্দর খেতে লাগছে খাবারটা। দাদাভাইও বলছে, সত্যি বলছে খুব ভালো লাগছে। অনেকে দেখো ভালো লাগে না সিদ্ধ তরকারি এইসব ভাত খেতে ভালো লাগে না, তো মেয়েও আমার সঙ্গে খাচ্ছে। মেয়ে যেহেতু তোমার শনিবার ছিল, তো মেয়ে স্কুল থেকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে, তো ও খাচ্ছে। ওকে ভাবলাম পরে খাবে, তো বললো না মা আমি তোমার সঙ্গে খাবো, কলা আমার যে কলা পাতা খাওয়া দেখেছে ও খাবে, তো আমাদেরকে তো কলা পাতাতেই খেতে হবে। তো এত সুন্দর লাগছে, মনে যেন কত খাবো, কত বেশি খেতে পারিনি কিন্তু মনে যেন অনেক খাবো এরকম একটা ভাব মনে হচ্ছিলো। তা যেটুকুনি পেটে ধরে সেইটুকুনি তো খাবো তাই না, তো সেইটুকুনি খেয়ে নিলাম। দাদাভাইও খুব ভালো করে খেয়েছি চেটে পুটে। তো তারপরে শেষকালে কিন্তু একটু গুড় আর দুধ দিয়ে খেতে হবে, এটা আমাদের নিয়ম, তো সেটাই আর কি করছি। দেখো একটু দুধ আর গুড় নিয়েছি, তো সেটা দিয়ে এখন খাচ্ছি। তারপরে খাওয়াটাও হয়ে গেছে, এখন যাচ্ছি মেয়ে নাচের ক্লাস, যেহেতু শনিবার, তো মেয়ে নাচের ক্লাসে আমার মুখ চোপের অবস্থা দেখেছো কী অবস্থা, 4 দিনে খাওয়া দাওয়া সেরকমভাবে নেই না। আর এদিকে এসে ছেলে কি জ্বালাতন করছে, ওকে একবার বাইরে আর ভিতরে করছে। আর এদিকে মেয়ের যে পুজো আসছে সামনে, তো পুজোর জন্য ওরা তৈরি হচ্ছে আর কি, পুজোর জন্য গানের ওদের সিলেকশন হয়ে গেছে, তো পুজোর গান আর কি তোলা হচ্ছে। তো স্যার সেটাই দেখাচ্ছে, তো তোমরাও দেখতে পাবে, আওয়াজ পাবে, কারণ তোমাদেরকে আমি আওয়াজ শোনাবো। তো ওদের পুজোর জন্য পুজোর গান সিলেক্ট করা হয়ে গেছে, সেটা এখন প্র্যাকটিস আর কি শুরু করে দিয়েছে স্যাররা। পুজোর জন্য তৈরি হচ্ছে আমার ছেলে, এই ছেলে না মেয়ে। তো আমরা খুব এনজয় করছি, মারা সব পাশে বসে রয়েছে। আর আমার ছেলে আমাকে দেখতেই দিচ্ছে না, আমি আবার এখানে আবার ওখানে এই করছি, দাদাভাইকে ফোন করে দাদাভাই এসে নিয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও। চলো একটু মিষ্টি নিই, কারণ রাতে তো আবার ফল মিষ্টি খেতে হবে। চলো আজকের মতন টাটা, আবার দেখাবে কালকে।